শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বসন্ত নিয়ে কথা বলা, ফাল্গুন নিয়ে পথ চলা। আমি একটু আগে আমাদের সঙ্গে যিনি শিল্পী আপনারা দেখেও ফেলেছেন, দেবশ্রী বিশ্বাস, আর স্বাগতমা দেবাশিস রয়েছেন আমাদের সঙ্গে, প্রত্যেককে স্বাগত। যেটা আমি দেবশ্রীকে বলছিলাম যে আমার বসন্ত নিয়ে প্রচুর কথা বলা হয়ে গেছে, প্রচুর কথা বলেছি, কিন্তু আজকে আমাদের গান শোনার পালা। ঠিক একদম দোলের প্রাক মুহূর্ত, মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মাঝখানে মাত্র একটা দিন, তো তারপরেই আমাদের দোল। তো সেই উৎসবকে মাথায় রেখে আজকে আমাদের অনুষ্ঠান, মানে এরপরে আপনাদের সঙ্গে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে দেখা হবে ঠিক হোলির দিন, একদম হোলির দিন দেখা হচ্ছে। তাই তার আগে আজকে আমরা এখানে একটু দোল পালন করি না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই বসন্ত উৎসব শান্তিনিকেতনের একটা খুব বড় উৎসব, এবং এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে আজও এখনো পর্যন্ত এই মানে একটা যেরকম একটা ফার্স্ট লাইফ আমরা প্রত্যেকে লিড করি, একটা গতির যুগে রয়েছি, সেখানে দাঁড়িয়েও কিন্তু আমরা এখনও অনেকেই এই দিনটাকে ওই জায়গায় দাঁড়িয়ে উপভোগ করতে চাই। বহু মানুষ যাচ্ছেন শান্তিনিকেতনে এই বছরও। তো আসুন সবাই মিলে আমরা একটা আগে থেকে একটা প্রাক দোল উৎসব পালন করি আজকে এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। দেবশ্রীর গান দিয়ে শুরু করি। ফাগুনের শুরু হতে শুকনো পাতা ঝরলো যত, ফাগুনের শুরু হতে শুকনো পাতা ঝরলো যত, ফাগুনের শুরু হতে তারা আজ কেঁদে সুধায়, তারা আজ কেঁদে সুধায়, সেই ডালে ফুল ফুটলো কি গো, ও গো ফুটলো কত, ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরলো যত, ফাগুনের শুরু হতেই। তারা কয়ে হঠাৎ হাওয়ায় এলো ভাসি, মধুরের সুদূর হাসি, হায় হ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেন শত শত, ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরলো যত, ফাগুনের শুরু হতেই। তারা কয় আজ কি তবে এসেছে সে নবীন বেশে, তারা কয় আজ কি তবে এসেছে সে নবীন বেশে, আজ কি তবে এতক্ষণে জাগলো বনে যে গান ছিল মনে মনে, এতক্ষণে জাগলো বনে যে গান ছিল মনে মনে, সেই বারতা কানে নিয়ে যাই যাই চলে এইবারের মতো, যাই চলে এইবারের মতো, ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরলো যত, ফাগুনের শুরু হতে তারা আজ কেঁদে সুধায়, তারা আজ কেঁদে সুধায়, সেই ডালে ফুল ফুটলো কি গো, ও গো ফুটলো কত, ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরলো যত, ফাগুনের শুরু হতেই। আমাদের যত দিন যাচ্ছে, যত যুগ এগোচ্ছে, যত সাল এগোচ্ছে, তত কিন্তু প্রকৃতিও অনেক বেশি বদলে যাচ্ছে। আমরা যদি আমাদের ছোটবেলা দিয়েও বিচার করি, আমাদের ছোটবেলাতে কিন্তু আমরা
এইভাবে শীতকালকেও পেতাম, পরবর্তী পর্যায়ে বসন্তকেও পেতাম, এমনকি ঠিক শীত পড়ার আগে হেমন্তকেও আমরা উপভোগ করতে পারতাম। এই যে আমি শুরু করলাম যেটা দিয়ে, ফাগুনের শুরু হতেই দেখো প্রকৃতির মধ্যে কোনো কিছুই তো কবির দৃষ্টি এড়ায়নি না, সেই শীত যখন এলো এলো তখন সমস্ত গাছের পাতা ঝরে পড়ছে, একদম সমস্ত সেই রিক্ততার ঝরে কথা। যাওয়া পাতারা বলছে যখন বসন্ত এলো সেই ডালে কি সেই কচি পাতা ফিরে এসেছে, তারা জিজ্ঞাসা করছে একদম, প্রকৃতির একদম। মধ্যে। তা প্রত্যেকটা ঋতুকে আলাদাভাবে ধরা পড়েছে। না, আমি কি বলছিলাম দেবশ্রী, আমি কিন্তু বলছি যে আমাদের এখন যে যুগটা পড়েছে, এখন কিন্তু আলাদা করে ঋতুকে খুঁজে না। পাওয়া যায় না, আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। যেমন ধরুন এবছর শীত কিন্তু আমরা পেলামই না, শীতটাকে আমরা সেভাবে উপভোগ করতে পারলাম না, কিন্তু দেখুন আমরা হয়তো আমাদের শারীরিকভাবে অনুভূতির কথাই বলছি, পাচ্ছি না, কিন্তু প্রকৃতি তার ডালি সাজাচ্ছে, সে শীতকালে গাছের পাতাও ঝরিয়ে ফেলেছে, চারিদিক রুক্ষ করে ফেলেছে, আবার ঠিক এখন চতুর্দিকে কিন্তু কচি পাতা, আমের মঞ্জরি সবই রয়েছে। বসন্তকে কবি ঋতুরাজ বলেছেন, প্রায় 283টি গান সম্ভবত তিনি লিখেছেন এই বসন্তকে কেন্দ্র করে, প্রায়, আমি আনুমানিক কথাটি বলছি। তো জায়গায় দাঁড়িয়ে এখানেই বলতে পারি যে কবির কাছে প্রত্যেকটা ঋতুই তার কাছে একটা ভীষণ আড়ম্বর নিয়ে দেখা দিয়েছে, তার একটা সমারোহ তিনি ঘটিয়েছেন তার লেখনীর মাধ্যমে, গানে, কবিতায়। কিন্তু তারপরেও বলতে হয় কোথাও যেন বসন্ত আমাদেরও ভীষণ মনের কাছাকাছি। আসলে ভীষণভাবে রুক্ষতা, রিক্ততার পর প্রকৃতির এই পেলবতা আমাদেরকে ভীষণভাবে আহ্লাদিত করে, আমোদিত করে। এই জায়গা থেকেই আজকে আমাদের এই অনুষ্ঠান, আজকে ওই বললাম না প্রাক দোল উৎসব, আমাদের প্রত্যেকটা ঋতুর কিন্তু উপস্থিতি আমাদের জানান দেয়, প্রত্যেকটা ঋতুর, এবং কবি প্রত্যেকটা ঋতুকে স্বাগত জানিয়েছেন। মানে হেমন্তকে আমরা তো হয়তো সেভাবে তো এখন পাই না, কিন্তু এই বছরে পেয়েছিলাম, মানে গেল পুজোর পরে আমরা হেমন্তকে পেয়েছিলাম, জানো তো, 2-3 দিনের জন্য হলেও সেই কুয়াশায় চাদর মোড়া একটা সকাল আমরা পেয়েছিলাম। তা সেই আর কি বসন্তের গান তো অনেকগুলি রয়েছে, কিন্তু কবি যখন বসন্তকে তার প্রত্যেকটা অনেকগুলি নাটক, রাজা, অরূপরতন, সাপমোচন, ফাল্গুনী, নবীন, অনেক নাটকেও কিন্তু এই গানগুলি বহুল ব্যবহৃত। তার পরবর্তী নিবেদনে বসন্তের গান। নিবিড় আমাতিমির হতে বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে, শুক্ল রাতে চাঁদের তরুণী, শুক্ল রাতে চাঁদের তরুণী, নিবিড় আমাতিমির হতে বাহির হলো। ভরিল ভরা অরূপ ফুলে সাজালো ডালা, সাজালো ডালা অমরা ফুলে, আলোর মালা চামেলি বরণী, শুক্ল রাতে চাঁদের তরুণী, নিবিড় আমাতিমির হতে বাহির হলো। তিথির পরে তিথির ঘাটে আসিছে তোরে দোলের নাটে, নীরবে হাসে স্বপনে ধরণী,
তিথির পরে তিথির ঘাটে আসিছে তোরে দোলের নাটে, নীরবে হাসে স্বপনে ধরণী। উৎসবের বসরানি পূর্ণিমার কুলেতে, উৎসবের বসরানি পূর্ণিমার কুলেতে, ভিড়িল শেষে তন্দ্রাহরণী। শুক্ল রাতে চাঁদের তরণী, নিবিড় আমাতিমির হতে বাহির হলো, বাহির হলো জোয়ার স্রোতে। শুক্ল রাতে চাঁদের তরণী, শুক্ল রাতে চাঁদের তরণী, নিবিড় আমাতিমির হতে বাহির হলো। কবি বসন্তকে আহ্বান করেছেন, বলছেন আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো হে। অর্থাৎ অত্যন্ত নিবিড় করে বসন্তকে পেতে চেয়েছেন এবং সেই কারণে কিন্তু তিনি বলছেন তার দক্ষিণ দুয়ার খুলে তিনি বসন্তকে আহ্বান জানাচ্ছেন। আমাদেরও কিন্তু মনের এই দক্ষিণের দ্বার খুলতে হয় এবং এই পরবর্তী পর্যায়ে পরবর্তী কবিরাও কিন্তু সেই একই কথাই বলেছেন। কোথাও হয়তো একটু কথাটাকে আরও আধুনিক করে তুলেছেন, আরও কলকাল করে তুলেছেন, কিন্তু ওই একই কথা যা কবিগুরু বলে গেছেন তাই উচ্চারিত হয়েছে তাদের কণ্ঠে। এটা নতুন করে বলার কিছু নেই। আর বসন্ত নিয়ে কথা বলছি আর দেবশ্রীর গান শুনছি ঠিকই, কিন্তু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের সঙ্গেও কথা বলার স্বাদ জাগে আমাদের। তাই আপনারা ফোন করুন, আপনাদের টেলিফোনেও আমরা এগিয়ে যাব, তাই নয় কি? বসন্তকে কবি বলছেন উদাসীন, গৃহত্যাগী। বসন্তে কবি যেটা মনে করেছেন, কবি বলতেন যে বসন্ত আমাদের মনকে চারদিকে বিক্ষিপ্ত করে দেয়। বসন্তে আমাদের মন অন্তঃপুর থেকে বাহিরে বেরিয়ে যায়, বাতাসের উপর ভাসতে থাকে। তা এটাই হচ্ছে বসন্ত। কবির কাছে ঋতুরাজ বসন্ত এইভাবেই ধরা দিয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন দেবশ্রী। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, আমি অরুষাক্ষ ব্যানার্জি বলছি কুচঘাট থেকে। অনেকদিন পর অরুষাক্ষ, কেমন আছো? আছি, ভালো আছি। অনেকদিন পরে ফোন করলাম এই কারণেই যে আজকের যে বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করছো সেটা নিয়ে না বলে পারলাম না, কারণটা আসছি পরে। দাঁড়ো, আগে দেবশ্রীদিকে বলিনি। দেবশ্রী, তোমার গান অসাধারণ রকম ভালো লাগছে। আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না কতটা আমি তোমার গানের গুণমুগ্ধ শ্রোতা। ভীষণ ভালো লাগছে এবং সেই সঙ্গে যারা বাদ্যযন্ত্রী তাদেরকে আমার অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই। আর তোমরা কেন আজকে এক্সাইটেড বিষয়টা নিয়ে কথা বলা যাচ্ছে, আমার মা তো শান্তিনিকেতনে পড়েছে, তো মায়ের একটু স্মৃতি কথা আমি একটু বলবো। মায়ের কাছে শুনেছিলাম, মা ছোটবেলায় বলতো যে আজকের দিনটা তোমরা শান্তিনিকেতন নিয়ে আলোচনা করছো, শান্তিনিকেতনের বসন্ত, শান্তিনিকেতনের দোল উৎসব, এগুলো নিয়ে আলোচনা করছো, কিন্তু আজকের দিনটা শান্তিনিকেতন একটা বিশেষ দিন। কেন না, আজকের দিনে গান্ধীজি শান্তিনিকেতনের আশ্রমে এসেছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এবং ন্যাশনালিজমের বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলতে। ওনাকে অনার করার জন্য আজকের দিনে আমাদের সমাজের যারা সাথী বন্ধু বিভিন্ন রকম কাজ যারা করে থাকেন, সেই কাজগুলো আজকে মানে সেই সমস্ত লোকেদেরকে আজকে ছুটি দেওয়া হয় এবং শান্তিনিকেতনে আজকে তাদের যে কাজগুলো, ঘর ধোয়া, সাফ করা, স্ক্যাভেঞ্জিং করা বা রান্না বান্নার কাজ করা, সেই কাজগুলো আজকে ছাত্রছাত্রীরা করে। এবং আমার মায়ের কাছে শোনা যে আমার মাও বিভিন্ন স্তরে, মানে যখন ফার্স্ট ইয়ারে ছিল তখন একরকম, সেকেন্ড ইয়ারে যখন ছিল তখন একরকম, এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কাজ মা করেছে এবং সেই কাজগুলো করার এক্সপিরিয়েন্স মা অনেক সময় শেয়ার করে আমার সঙ্গে এবং বলে। তো ভাবলাম সেটা বলি। আর দেবশ্রী থেকে একটা গানের অনুরোধ করছি। তোমরা বসন্তের কথা বলছো, তো আমার সবসময় মনে হয়
বসন্ত শুধু ফোটা ফুলের মেলা নয়, সেটা ঝরা পাতারও মেলা। একদম একদম। তো তোমার কাছে অনুরোধ রইল এই দুটো গান, বসন্ত কি কেবল ঝরা পাতার মেলা, আর ঝরা পাতা আমাকে তো সঙ্গে নেই, এই গানটার মধ্যে যে কোনো একটা গান। ঝরা পাতা গো আর বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। আচ্ছা, সঙ্গে থাকো অনুসাক্ষ্য, আমরা একটু গানেই যাবো এবারে। মার্চ 1922 শিলাইদহে কবি লিখছেন, মনটা খুব আনমনা হয়ে রয়েছে, ফসল হচ্ছে এই গান। এবং এই গান, একটা ছোট্ট এই গানটি একরত্তি গন্ধ নিয়ে যেন ফুটে উঠল। পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই, ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি, আজ বাজাই তার লাগি, আজ বাজাই বাঁশি, পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই। যখন কুল যাব ছাড়ি, পরের খেয়ায় দেব পারি, যখন কুল যাব ছাড়ি, পরের খেয়ায় দেব পারি, মোর ফাগুনে গানের বোঝা, বাঁশির সাথে যাবে ভাসি, পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই। সেই যে আমার বনের গলি, রঙিন ফুলে ছিল আঁকা, সেই ফুলেরই ছিন্ন দলে ছিন্ন যে তার পড়ল ঢাকা, সেই যে আমার বনের গলি, রঙিন ফুলে ছিল আঁকা, সেই ফুলেরই ছিন্ন দলে ছিন্ন যে তার পড়ল ঢাকা, মাঝে মাঝে কোন বাতাসে চেনা দিনের গন্ধ আসে, মাঝে মাঝে কোন বাতাসে চেনা দিনের গন্ধ আসে, হঠাৎ বুকে চমক লাগায়, আধ ভোলা সেই কান্না হাসি, পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি, পূর্বাচলের পানে তাকাই, ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি, আজ বাজাই তার লাগি, আজ বাজাই বাঁশি, পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসি,
সেপ্টেম্বরের 1895 সালের 20শে সেপ্টেম্বর কবি বলছেন, সঙ্গীতের মতো এমন আশ্চর্য ইন্দ্রজাল বিদ্যা জগতে আর কিছুই নেই। এ এক নতুন সৃষ্টিকর্তা। আমি তো ভেবে পাইনি সঙ্গীত একটা নতুন মায়াজগৎ সৃষ্টি করে না, এই পুরাতন জগতের অন্তরতম অপরূপ নিত্যরাজ্য উদ্ঘাটিত করে দেয়। গান প্রভৃতি কতগুলি জিনিস আছে যা মানুষকে এই কথা বলে যে তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করতে চেষ্টা করো না কেন, এর আসল জিনিসটাই অনির্বচনীয় এবং তারই সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক যোগ। তারই জন্য আমাদের এত দুঃখ, সুখ, এত ব্যাকুলতা। মানে গানকে কবি কীভাবে বিশ্লেষণ করেছেন এবং প্রকৃতির সঙ্গে যে গান ওতপ্রোতভাবে জড়িত সেটাও তিনি কিন্তু বলছেন 1895 সালের সেপ্টেম্বরের 26 তারিখে, যে প্রকৃতির সঙ্গে গানের যত নিকট সম্পর্ক এমন আর কিছু না। আমি নিশ্চয়ই জানি যে আমি যদি এখনই জানলার বাইরে দৃষ্টি রেখে রামকেলি ভাঁজতে আরম্ভ করি তাহলে এই রৌদ্ররঞ্জিত সুদূর বিস্তৃত শ্যামল-নীল প্রকৃতি মন্ত্রমুগ্ধ হরিণীর মতো আমার মর্মের কাছে এসে আমাকে অবলেহন করতে থাকবে। কি অসম্ভব বিশ্লেষণ। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। একি লাবণ্য পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, পুলকিত চিত্ত কাননে। শান্তিনিকেতন থেকে চারুচন্দ্র রায় বলছি। আপনারা তো এখন প্রস্তুত, তাই তো? একেবারে আমি বলি, এই সকালবেলা পলাশগন্ধা শুভেচ্ছা জানাই সবাইকে। বাদ্যযন্ত্রে যারা আছেন তারা খুব সুন্দর বাজাচ্ছেন, আজকে শিল্পী খুব সুন্দর গান গাইছেন। অনুসাক্ষ্য একটু আগে যে শান্তিনিকেতনের কথা বললেন, আমি একটু ত্রুটি সংশোধন করে দিই। আচ্ছা, 1915 সালের 10ই ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে এসেছিলেন, 1 মাস ছিলেন। গুরুদেবকে তিনি জানালেন আত্মসচেতনতা, ভিতরের আত্মজাগরণ, এটা না হলে মানুষের জীবন বিকশিত হয় না, তাই নিজের কাজ নিজে করতে হবে। তো গুরুদেব এই ব্যাপার খুব মেনে নিলেন খুব সুন্দরভাবে। তো সেই থেকে শান্তিনিকেতনে যে নিজের কাজ নিজে করা এই ব্যাপারটা এখনো পর্যন্ত আছে। আজকে যে 10ই মার্চ, আজকের দিনটা বিশেষভাবে পালন করা হয়। আজকের দিনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী 1 মাস থেকে শান্তিনিকেতন ত্যাগ করেছিলেন। আজকের দিনে তিনি ত্যাগ করেছিলেন, আজকের দিনে তিনি শান্তিনিকেতন থেকে চলে গেলেন। 1 মাস ছিলেন না, অনুসাক্ষ্য বলেছে আজকের দিনে উনি এসেছিলেন, আপনি বলছেন আজকের দিনটা বিদায় নেওয়ার দিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আজকের দিনে শান্তিনিকেতনে ওইভাবে নিজের কাজ নিজে করা, সেটা অনুসাক্ষ্য বললেন, সেটা অনুসাক্ষ্য বললেন, কিন্তু উনি বললেন যে আসার দিন, আপনি বলছেন যাওয়ার দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আমি বলি, আমার দুটো গানের অনুরোধ আছে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করে চিদান, আমার আপন হারা প্রাণ বাঁধন ছেঁড়া প্রাণ। আর একটা গান, যে দিয়ে গেল এই বসন্তের গান খানি। দুটোর মধ্যে যদি একটা শোনা খুব ভালো লাগবে। আপনারা সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সঙ্গে থাকুন আপনিও আমাদের সঙ্গে। আমরা এবার গানে যাই। শান্তিনিকেতনের দোলের কথা হচ্ছিল, টেলিফোনে বন্ধু আছেন। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, আমি আসাম থেকে সত্য রেখায় বলছি। আমি নমস্কার। অনেকদিন পর আজকে পুরনো বন্ধুদের আবার ফিরে পাচ্ছি। ভালো আছে? হ্যাঁ, ভালো আছি, বলুন। প্রোগ্রাম সুন্দর হয়েছে। আমার ভালো লাগা, আমি রবীন্দ্র ঠাকুরের গান শুনবো, বহুদিন চিনে কে বাদ। কোন গান? হ্যালো, কোন গান? রবীন্দ্র ঠাকুরের আমি একটি গান শুনবো। হ্যাঁ, তাই গান হচ্ছে। আপনি কি কোনো নির্দিষ্ট গানের কথা বলছেন? না, সম্ভব হয় যে সময় হয়েছে লোকসঙ্গীত একটি শুনবো আমি, লোকসঙ্গীত। সঙ্গে থাকুন। আচ্ছা, মানে একটু মানে লোকসঙ্গীতের অঙ্গে আর কি, ফোক অঙ্গের, বাউলাঙ্গের গান শুনতে চাইছেন, সঙ্গে থাকুন। আমরা একটু অন্য গানে যাই এখন। তা দোলের আগের দিন সন্ধ্যাবেলা বৈতালিক শান্তিনিকেতনে, এবং সবাই মিলে ঘুরে যে গানটি গাওয়া হয়, সেখানে পুরো প্রকৃতিকে ধরা হয়েছে সেরকম সেই গানটি। ও আমার চাঁদের আলো আজ
আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ, ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ, ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো। যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। মোরাঙ্গিনায় বাজলো গো, মোরাঙ্গিনায় বাজলো গো, বাজলো শিশুর আমার প্রাণের তালে তালে। ও আমার চাঁদের আলো। সব কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে। দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। সব কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে। দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। শুক্র তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। মর্মরিত মর্ম গো, মর্মরিত মর্ম গো, মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ, ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ, ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো। কি ভালো গানটা না একদম। দেখো গতকালই রাত্রিবেলায় বাড়িতে গিয়ে ছাদে উঠে আমার এই চাঁদের ফিকে সেই হালকা যে চাঁদের আলো। আর এইটা একদম। না খুব মানে শান্তিনিকেতনের দোল নিয়ে যখন কথা হচ্ছে বলি, বহুবার গেছি এই সময়টায়। এটা এবারে যাচ্ছ না? এবারে এই সপ্তাহতে যাচ্ছি না, পরের সপ্তাহে সপ্তাহে যাব। তা ঠিক এই দোলের আগের দিন পুরো অন্ধকার, আর সেখানে শুধু পূর্ণিমা চাঁদের আলোটা যখন পড়ে, মানে সে একটা অদ্ভুত সুন্দর, মানে এটা সেটা বলে বোঝানো যাবে না। যারা না দেখেছেন তাদের বলবো যে একবার গিয়ে দেখে আসার জন্য। অপূর্ব, সেটা ওরকম মানে বলা যাবে না। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তারপর তোমার পরের গানে যাব আমরা। সুপ্রভাত, কে রয়েছেন? প্রিয়ায় ঋতবে মাতৃ সবে আনন্দে, আদি নবীন প্রাণীর বসন্তে
পিছনে পানির বাঁধন হতে জল ছুটে আজ বন্যা স্রোতে আপনাকে আজ দক্ষিণ হাওয়ায় ছড়িয়ে দেরে দিগন্তে ওরে আয় রে তবে মাথে সবে আনন্দে। তনুশ্রী বলুন, কে বলছি? এই রে, কি কঠিন প্রশ্ন আমার কাছে। আপনি তনুশ্রী বলুন, কে বলছি? আওয়াজই অনুপম মুখার্জি। ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে, দারুণ শুনতে প্রোগ্রাম পেলাম না, হচ্ছে। নামটা আরেকবার বলতে হবে। অনুপম মুখার্জি, হাওড়া থেকে। ও আচ্ছা, অনেক দিন পর আমার মনে হয় মানে স্মৃতি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য। প্রায় 1.5 বছর পরে। হ্যাঁ, ওই জন্যই আসলে স্মৃতি। এখন সময় পাই না, অনেক দূর দূর ঘুরতে হয় তো। আজকে আচ্ছা। শরীরটা ভালো নেই, আচ্ছা। প্রোগ্রামটা দেখছি। বলুন। আপনার কথা আমার বাড়িতে খুব আলোচনা হয়। হ্যাঁ, আপনার অনুষ্ঠান ভীষণ ভালো, আর দিদি তো ভীষণ ভালো গাইছেন। ধন্যবাদ। বলুন। ভালো থাকবেন, দারুণ অনুষ্ঠান হচ্ছে একদম। একদম। বলুন। গান শুনুন আর কি, আমরা এখন গানেই রয়েছি হিসেব মতো। অনুরোধের গান একটা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশটাও মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশটাও মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার না এক সময় মনে হয় ছোটবেলাটাই বেশ ভালো ছিল। কেননা ছোটবেলায় দোল মানে, আমাদের ছোটবেলায় দোল মানে দোলের দিন সকালে একদম কলকাতার ইটকাঠ পাথরের যে জঙ্গল আর কি, এখন তখনও তো সেই ইটকাঠ পাথরে ছিল একদম কলকাতা শহরের মধ্য কলকাতায়, কিন্তু আমাদের ছোটবেলায় মধ্য কলকাতার সেই শহরের ওই পাড়াতে কিন্তু সকালবেলায় দোলের দিন সবাই মিলে প্রভাত ফেরি করতে বেরোতাম, হয়তো এই গলি থেকে ওই গলি, কিন্তু অদ্ভুতভাবে সেই প্রভাত ফেরি, এবং তাতে আমরা শুরুতে নাচতে নাচতে যেতাম, ঠিক একবারে মাথায় ফুলের একটা বেল মানে গাঁদা ফুলের একটা মালা জড়িয়ে
ওরে ভাই ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। আমি জানি না এখন এই হয়তো কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হয়, বিচ্ছিন্নভাবে হয়, কিন্তু এইগুলো না ভীষণ দরকার। আমি একটু অন্য কথাই বলি, ফলে সবসময় ফাল্গুনের কথাই বলছি তা নয়, আমরা এখন অনেক কিছু হারিয়ে ফেলছি, অনেক কিছু থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখছি, অনেক বেশি কি বলবো মেকানিক্যাল হয়ে পড়ছি, যার জন্য কিন্তু সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। সম্ভবত এই যে আমাদের শিশু মনের সঠিকভাবে বিকাশ ঘটতে পারে, যদি ঘটে শিশুকালে শিশু মনের বিকাশ, তাহলে কিন্তু সেই শিশু যখন বড় হয় তার মধ্যে পেলবতা থাকে। কিন্তু শিশু মন যদি শিশু মন না থাকে ছোটবেলায়, সে যদি অনেক বেশি যান্ত্রিক হয়ে পড়ে, তাহলে সেই পেলবতা কিন্তু সে হারিয়ে ফেলে, যার ফলে সে যখন প্রাপ্তবয়স্ক হয় সে অনেক বেশি কঠিন মানুষ তৈরি হয়। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ঈশানী মিত্র ঘোষ। আমি দেবশ্রীকে একটা গানের রিকোয়েস্ট করতে চাই। আচ্ছা বলুন। এনেছে ওই শিরিষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করি, প্লিজ। যদি আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি সল্টলেক লাবণী থেকে। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আপনাকেও বসন্তের বাসন্তী শুভেচ্ছা জানালাম। একদম। তো আজকে সবাইকেই বাসন্তী শুভেচ্ছা, কারণ না এরপরে সোমবার দিন হোলির দিন দেখা হবে আপনাদের সঙ্গে, আর তারপরে তো বসন্ত আস্তে আস্তে চলেই যাবে আমাদের থেকে, আবার চলে আসবে গ্রীষ্মের সেই তপ্ত আর কি দিন। চলে যাই গানে। বসন্তের মধ্যেও তো প্রেম রয়েছে এবং সেখানে বিরহ, সেরকমই
জানি যে বসন্ত অনেক রিক্ততার পরে আসে, তাই বসন্তের গলায় কিন্তু যৌবনের জয়মালা, তাই নয় কি? বসন্ত একেবারে যৌবন দীপ্ত বসন্ত, আর রং খেলার একটা মুহূর্ত তৈরি করতে হবে। তাই দেবশ্রীর গান আমাদের সঙ্গে থাকবে। আমি চলে যাই গানে সরাসরি। ধীরে 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 বগুতাল হাওয়া, ধীরে 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 বগুতাল হাওয়া, নিশীথ রাতে বাঁশি বাজে, শান্ত হও গো, শান্ত হও গো উতাল হাওয়া, ধীরে 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 বও গো উতাল হাওয়া। আমি প্রদীপ শিখা তোমার লাগি, ভয়ে ভয়ে একা জাগি, প্রদীপ শিখা তোমার লাগি, ভয়ে ভয়ে একা জাগি, মনের কথা কানে কানে, মনের কথা কানে কানে, মৃদু মৃদু কও গো উতাল হাওয়া, ধীরে 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 বও উতাল হাওয়া। তোমার দূরের গাথা, তোমার বোনের বাণী, ঘরের কোণে দেহ আনি, তোমার দূরের গাথা, তোমার বোনের বাণী, ঘরের কোণে দেহ আনি, আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে, আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে, সেই কথাটি তোমার কানে, সেই কথাটি তোমার কানে, ছুটি ছুটি লও লও গো উতাল হাওয়া, ধীরে 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 বও গো উতাল হাওয়া, নিশীথ রাতে বাঁশি বাজে, শান্ত হও গো, শান্ত হও
হাওয়া ধীরে 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 ভূগোতাল হাওয়া। আমি তোমার সাথে বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে বসন্তের গলায় হচ্ছে যৌবনের জয়মালা, এবং কবি সেই জায়গায় দাঁড়িয়ে বসন্তকে আহ্বান জানাচ্ছেন এভাবেই: বসন্ত তার গান লিখে যায় ধুলির পরে কি আদরে, তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে, বারে বারে রূপের সাজি আপনি ভরে কি আদরে, তেমনি পরশ লেগেছে মোর হৃদয় তলে, এ যে তাই ধন্য হলো মন্ত্র বলে, তাই প্রাণে কোন মায়া জাগে, বারে বারে পুলক লাগে, বারে বারে গানের মুকুল আপনি ধরে কি আদরে। তো বসন্তকে কবি অত্যন্ত একটা মানে সম্ভ্রমের চোখে দেখেছেন, এবং ঋতুরাজ বসন্ত তাকে রাজার আদরে তিনি তাকে রাজার ভূষণে সাজিয়ে তুলেছেন, এবং বসন্তের তার যে গানের ডালি তাতে কিন্তু এক সম্ভ্রমের কথা রয়েছে, তাতে তাকে বরণ করে নেওয়ার মধ্যে একটা রাজকীয় ঐতিহ্যের বর্ণনা রয়েছে, কিন্তু সেই বসন্তের মধ্যে বিরহের কথাও রয়েছে, যেটা তুমি বিরতিতে যাওয়ার আগে আমাদের শোনালে। কবি বলছেন যে আমাদের ঋতুরাজের গায়ে যে কাপড়খানি আছেন তার একটা পিঠ নতুন একটা পিঠ পুরাতন। যখন উল্টে পড়েন তখন দেখি শুষ্ক পাতা ঝরা ফুল, আর যখন পাল্টে নেন তখন সন্ধ্যাবেলার মল্লিকা সকালবেলার মালতী। উনি একই মানুষ, এই নূতন আর পুরাতনের মধ্যে লুকোচুরি খেলছেন। মানে বসন্ত হচ্ছে কি জানো তো, সেতু, তা সে ওই রিক্ততাকে ধরে নিয়ে পুরোপুরি মানে ফুল ফলে পল্লবিত প্রকৃতির দিকে আমাদের নিয়ে যাচ্ছে। সুতরাং এই সেতু একদিকে নতুন একদিকে পুরাতন। তো আমরা চলে যাই তোমার পরের গানে। বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ, বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ, বসন্ত ফুল ফোটাবার খ্যাপামি তার উদ্দাম তরঙ্গ, বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ, বসন্ত উড়িয়ে দেবার ছড়িয়ে দেবার মাতঙ্গ আমার থামুক এবার, উড়িয়ে দেবার ছড়িয়ে দেবার মাতঙ্গ আমার থামুক এবার, নেড়ে ফিরে আসুক তোমার কথারা বিহঙ্গ, বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ, বসন্ত তোমার সাধের মুকুল কতই পড়লো ঝরে, তোমার সাধের মুকুল তারা ধুলা হলো, তারা ধুলা দিল ভোরে, তোমার সাধের মুকুল প্রখর তাপে জড় জড় ফল ফলাবার সাধন ধর, প্রখর তাপে জড় জড় ফল ফলাবার সাধন ধর, ফেলা ফেলার পালা তোমার এই বেলা হোক ভঙ্গ, বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ, বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ, বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ, বসন্ত রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে
তোমার তরুণ হাসির অরুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে রং যেন মোর মর্মে লাগে সন্ধ্যা গীতে রাগায় লাগে গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে আধার নিশার বক্ষে যেমন তারা জাগে পাষাণ গুহার কক্ষে নিঝার ধারা জাগে মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তোমার আপন রাগে তোমার গোপন রাগে তোমার তরুণ হাসির করুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে তুমি যেভাবে শেষ করলে আমার মনে হয় না এরপর আর কোনো কথা থাকে, কিন্তু একটা কথা বলি, বিচিত্র রঙের রসে বসন্ত প্রকৃতিকে ভরিয়ে দেয়, ভরিয়ে দিয়ে যখন সে চলে যায় তার চলার পথে পড়ে থাকে অশোক পলাশের রিক্ত হাসি। কবির চঞ্চল মন বলছে যদি বসন্ত আরও থাকতো তাহলে যে তিনি আরও কত গান কবিতা লিখতেন এবং সেই গান কবিতায় আমরা সমৃদ্ধ হতাম। আমার মনে হয় আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। ধন্যবাদ দেবশ্রীকে, ধন্যবাদ স্বাগতম এবং দেবাশিসকে, ধন্যবাদ। আপনাদের ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একেবারে হোলির দিনে প্রতিদিনের রবীন্দ্রনাথে, কিন্তু আমরা আছি আগামীকাল দুখুমিয়াতে বসন্তেরই গান, দোলেরই গান নিয়ে। ভালো থাকবেন সকলে, নমস্কার।